মাতৃভূমি কাপের সেমিফাইনাল শেষে রক্তাক্ত বাগাবাজার, আহত অন্তত 20 জন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাগাবাজারে ফুটবল টুর্নামেন্টের সমর্থকদের উপর পাথরবাজি একদল দুষ্কৃতীর, আহত অন্তত 20 জন। 2 জনের অবস্থা সংকটজনক। পাথরবাজির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল খেলোয়াড় ও সমর্থকদের ম্যাজিক ট্রাক। 20 জনের অধিক আহত, 2 জনের অবস্থা সংকটজনক। এক সূত্র মতে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজ দল বাড়ি ফেরার পথে বাগাবাজারে পৌঁছাতেই একদল দুষ্কৃতী তাদের উপর পাথরবাজি শুরু করে। চালকের মাথায় আঘাতপ্রাপ্ত হলে নিয়ন্ত্রণ হারায় খেলোয়াড় সহ সমর্থকদের ম্যাজিক ট্রাক। এই দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হন। ম্যাজিক ট্রাকে থাকা নাজিয়া এন্টারপ্রাইজ লাইলাপুরের স্বত্বাধিকারী জসিমউদ্দিনের পা সম্পূর্ণ ভেঙে যায় বলে জানা গেছে। এছাড়া আরও একজনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, যদিও কয়েকজনকে পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও সূত্রের খবর। আরও জানা যায়, বাগাবাজার এলাকার একটি দল মাতৃভূমি কাপে নাজিয়া এন্টারপ্রাইজের বিপরীতে খেলে 3 গোলে পরাজিত হয় কোয়ার্টার ফাইনালে। তারাই আজকে মাঠে ইসলামাবাদ 11 ব্রাদার্স দলের জয়ের খুশিতে মাঠে আতশবাজি করে মাতিয়ে তোলে। এরপর তারাই নাজিয়া এন্টারপ্রাইজ দলের উপর আক্রমণ করে বলে একাংশ স্থানীয়দের অভিযোগ, এবং ম্যাচ শেষে বাগাবাজারে দলটি পৌঁছাতে তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়। এই মুহূর্তে বাগাবাজার থেকে ফোনে রয়েছেন আমাদের এক সতীর্থ সাংবাদিক, এছাড়া রয়েছেন আরেকজন স্থানীয় ব্যক্তি। তাদের কাছ থেকে বিস্তারিত শুনুন। তারা প্লেয়ার যতটা কিনা আর কি খেলাতে কিন্তু, আর তোমরা জানো তারা তো ফিল্ডও বম সব মারছে। আমরা তো কইছা বম মারছে, একটা ম্যাচ জিতিছে তার বম মারছে, বম মারছে ইসলামাবাদ পার্টি মারছে না, বম সব মারছে বাগার পার্টি মারিয়া তারা ইয়ে অফুলোর নৌবাইছেন ওবাই দিয়ে আমরা জায়গা নি তারা দেখতা দলাই রবাই হামাইয়া বর্মস থেকে বার হয়ে যায় নি ভাই দেখতা, বুঝছো নি? 20টা বাইক উবা করাইছেন। আমরা এই সময় প্লেয়ার ডে জো দিয়ার ও তারার পেমেন্ট ওগুন দিয়ার আর কি সবাই জিরিবামর যেগুন আইসলা ওগুন তোরে দিয়ে জো করিয়া হেরে দিয়ে আমরা গাড়ি ওগুন আবার আইছি ইয়া ওনা যাওয়ার বাদে তারা বস্তা 2-3 গুলো লইছেন লইয়া লালাপুর বস্তা হইতে আমরা তাই কোনো মাত কথা না। ও তার সুইচে ইয়া প্রোটেকশন দিয়া লইয়া গেছেন বাগাত। আর গিয়া ব্যাংকর সামনে যাওয়ার বাদে বড় বড় পাথর দি ইটানি শুরু করছেন গাড়ির, বুঝছো নি? গাড়ি আলায় তার নিয়ন্ত্রণ হারিয়ে দিছে। আরিয়া এরপরে গাড়ি করে দি টানিছেন গিয়া দৌড়ি দৌড়ি গিয়া করে দি টানিতে, এটা ভিডিও আছে মানুষের কাছে, বুঝছো নি? টানিয়া ওই গাড়ি টাটারে মারছেন, বেকলে মারার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট দিছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একজনের পা ভাঙছে, একজনের হাত ভাঙছে, একজন বেহুশ অবস্থায় কুশ ফাটি গেছে, কইছে ডাক্তারে লগে লগে রেফার মেডিকেল দিছে। বাঁচবো কিনা ওটার বেশি ডর। আর আরো কিছু পার্টি হলো মাথা উঠা ফাটিছে, প্রায় 18-20 জন হইব। সব মেডিকেল গেছেন পার্টি নিয়েছে তারারে। এরপরে আমরা কিতা করতাম, তারা আমি তো মনিপুরি মার্কেট হকান তাই ঘুরিয়ে দলাই গিয়া সবরে মেডিকেল ফাটাইয়া জবাই আইছি আমরা দোলাই ও রাস্তা ওই লোকনাথপুর ইয়া ওবাই গিয়া আইছি। এরপরে পুলিশের গাড়ি উড়ি গেছে দেখছি, পরে কিতা হইলো তা জানি না। আহত হয়েছেন কেন? হ্যাঁ আহত হয়েছেন কেন? ওই জসিমর তো টিমর একজন প্লেয়ার তো হে, তার তো পুরো পা ভাঙি গেছে। নাজিয়া এন্টারপ্রাইজের যে মালিক হে প্লেয়ারও, তার পুরো পা ভাঙি গেছে, দুই টুকরা। তারে মেডিকেল নাইটেঙ্গল হসপিটাল নেওয়া হয়েছে। আর বাকি এর আরে মেডিকেল নেওয়া হয়েছে। বেশি ডর হইলো কি হয়েছে, যে ছেলেটার কুসুমার তার নাম কি? এই ছেলেটার নাম জানি না আমি, আমরা গ্রামেরও ছেলে। তার খুব সিরিয়াস কন্ডিশন, ডাক্তারে বেশ সময় দিছে না, কইছে জলদি লইয়ে যাও, তার অবস্থা বেশি ভালো না। শিলচর পর্যন্ত বাগাত থেকে দোলাই পর্যন্ত নেওয়া হয়েছে বেহুশ অবস্থায়। বাগাত থেকে দোলাই থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত নেওয়া হয়েছে বেহুশ অবস্থায়। এখন কিতা করে ডাক্তারে এগুলো তো জানি আর না, খবর পাইছি না, কোনো যোগাযোগও নাই এর লগে। যে বাগাবাজারে কি রকম ঘটনা হয়েছে, কি পরিস্থিতি, দলাই মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পর বাগাবাজারের পরিস্থিতি কি তুমি জানতে পেরেছো? না, আমি জানতে পারলাম যে এই মাতৃভূমি কাপ ফুটবল আজকে যেটা দ্বিতীয় সেমিফাইনাল শেষে এই দলের মধ্যে কি একটা এই দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরবর্তীতে বাগাবাজারে এসে
এই একটা উশৃঙ্খলা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো পরবর্তীতে আমাদের ধলাই পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যেটা শান্তিপূর্ণভাবে এই বর্তমানে বাগাবাজার শান্তিপূর্ণভাবে রয়েছে, মানে যতটুকু আমরা জানতে পারলাম। কিন্তু মানে কিসের মানে ভিত্তিতে এই দ্বন্দ্ব বা যেটা ঝামেলা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ আমার জানা নেই। ঠিক ঠিক কোন জায়গায় ঘটনাটি সংঘটিত হয়? সেটা এই বাগাবাজারেই, সম্ভবত মসজিদের আশপাশ, বাগাবাজারেই। না, সেটা মানে সত্যি কথা সম্ভবত হতে পারে যে এই গত ম্যাচের এই পরবর্তী সময় কিন্তু এই বাগাবাজারে একজন খেলার পূর্বেই কিন্তু উনি, আমরা একটা সোশ্যাল মিডিয়া দেখতে পারলাম যে উনি বলেছিলেন যে এই লায়লাপুরকে ওনারা বস্তা দিয়ে গোল দেবেন, সেরকম উনি একটা মন্তব্য করেছেন। পরবর্তীতে যখন লায়লাপুর নাজিয়া এন্টারপ্রাইজ যখন জিতে যায় তখন কিন্তু ওনারা একটা কাউন্টার ওনারা স্টেটমেন্ট দিয়েছেন যে ওনারা কিন্তু খেলার আগে কোনো মন্তব্য করেন না, খেলার পিছনে ওনারা মন্তব্য করেন এবং ওনারা এদিন সম্ভবত 3টা গোল করেছিলেন বাগাবাজারকে। তো সেই থেকেই সম্ভবত এই দ্বন্দ্বের সূত্রপাত, আর আজকে এই সমস্যা হয়েছিল। তো পরবর্তী এমন বড় কিছু সম্ভবত হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বর্তমানে বাগাবাজার, আমার কাছে যতটুকু এই তথ্য রয়েছে। আমরা জানতে পারলাম একজন দর্শকের পা ভেঙে গিয়েছে, সম্পূর্ণ দুটুকরো হয়ে গিয়েছে এবং আরো কয়েকজন দর্শক আহত হয়েছেন। এখানে একটি মিনি ট্রাক, যেটা বলে মিনি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।